এমআরটি লাইন ১ টানেলিংয়ের বাস্তব নির্মাণ ফুটেজ বনাম পূর্বাভাসিত প্রকল্পের সময়সীমা ২০৩১ সালের মধ্যে ঢাকার ভূগর্ভস্থ বিপ্লবের সূচনা হওয়ার কথা, কিন্তু টানেলের ভেতরের বাস্তব দৃশ্য এক সম্পূর্ণ ভিন্ন গল্প বলে। আমরা এমআরটি লাইন ১-এর বোরিং মেশিনের কাঁচা অসম্পাদিত ফুটেজের সাথে সরকারি সময়সীমার তুলনা করছি। এই তুলনার মাধ্যমে বোঝা যায় প্রকল্পটি প্রকৃতপক্ষে পরিকল্পিত পথে এগোচ্ছে কিনা। প্রকৃতির তৈরি এই ভূতাত্ত্বিক বাধাগুলো কঠিন মাটি, ভূগর্ভস্থ পানি প্রবাহ, পাথুরের স্তর এবং শহরের জটিল লজিস্টিক চ্যালেঞ্জ প্রকল্পের অগ্রগতিকে প্রভাবিত করছে। প্রশ্ন উঠছে, এই বাধাগুলো কি অপ্রতিরোধ্য, নাকি আধুনিক প্রযুক্তি এবং স্থায়ী ইঞ্জিনিয়ারিং কৌশলের মাধ্যমে এরা জয় করা সম্ভব? কাঁচা ফুটেজে দেখা যায় টিবিএম যন্ত্রটি ধীরে ধীরে শহরের মাটির নিচে পথ তৈরি করছে। প্রতিটি সেগমেন্ট স্থাপন, শিল্ড ইনস্টলেশন এবং নিরাপত্তা ব্যবস্থা প্রকল্পের জটিল বাস্তবতা তুলে ধরে। পরিকল্পিত সময়সীমার সঙ্গে এই বাস্তব অগ্রগতির ব্যবধান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই দৃশ্য দেখায় যে সরকারি উচ্চাভিলাষী সময়সীমা এবং প্রকৃত নির্মাণ বাস্তবতার মধ্যে একটি স্বাভাবিক ফাঁক রয়েছে। প্রকৌশল ও প্রযুক্তির সীমাবদ্ধতা, ভূতাত্ত্বিক চ্যালেঞ্জ এবং লজিস্টিক সমস্যা মিলিত হয়ে প্রকল্পের অগ্রগতি নিয়ন্ত্রণ করছে। তবুও এই চ্যালেঞ্জগুলো অপ্রতিরোধ্য নয়। দক্ষ ইঞ্জিনিয়ারিং দল, আধুনিক টানেলিং প্রযুক্তি এবং সঠিক পরিকল্পনা থাকলে এমআরটি লাইন ১ প্রকল্প শেষ পর্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হতে পারে। তবে বাস্তবতা দেখায় টানেলের ভেতরে যা ঘটছে তা কেবল পরিকল্পনার পাতায় লেখার সংখ্যা নয়, বরং একটি জীবন্ত, ক্রমবর্ধমান যাত্রা, যেখানে প্রতিটি মিটার নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। কাগজে খনন কাজটি যেন একটি অবিচ্ছিন্ন অগ্রগতি, কিন্তু ঢাকার ভূগর্ভস্থ মাটি প্রকৃতপক্ষে একটি বিশাল লজিস্টিক বাধা তৈরি করছে। আমরা দেখাচ্ছি পরিকল্পনাকারীদের নির্ধারিত উচ্চাভিলাষী ইঞ্জিনিয়ারিং মাইলফলকগুলির সাথে বাস্তব স্থানীয় ফুটেজটি কিভাবে ওভারলে করা হচ্ছে। এই কাগজের সময়সীমা এবং বাস্তব পৃথিবীর মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান সত্যিই বিস্ময়কর। এখানে ভিডিও ফুটেজই মুখ্য না, অথেন্টিক গবেষণামূলক বাস্তব তথ্য শেয়ার করাই আমাদের মূল উদ্দেশ্য। এমআরটি লাইন ১ কি প্রকল্পের নিজস্ব সময়সূচির চাপের মধ্যে টিকে থাকতে পারবে, নাকি ২০৩১ সালের সমাপ্তির তারিখ কেবল একটি কল্পনা? গভীর পৃথিবী খননের স্থান নির্দিষ্ট ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই লুকানো বিলম্বগুলো প্রকাশ করি যা জনসাধারণ এখনও দেখেনি। এটি ইঞ্জিনিয়ারিং উচ্চাকাঙ্ক্ষা এবং ভূতাত্ত্বিক বাস্তবতার মধ্যে চূড়ান্ত সংঘর্ষ। ঢাকার এমআরটি লাইন ১ প্রকল্পটি নকশা পর্যায় থেকেই ব্যাপক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে পরিকল্পিত হয়েছিল। সরকারি সময়সূচিতে টানেল বোরিং কার্যক্রমকে স্বল্প সময় সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়, যেখানে ২০২২ থেকে ২০২৫-এর মধ্যে ভূগর্ভস্থ পুরো টানেল খননের কাজ শেষ করার কথা ছিল। এটি ছিল পরিকল্পিত সময়সীমা, যেখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং দলগুলোকে আধুনিক টিবিএম প্রযুক্তি ব্যবহার করে দ্রুত কাজটি সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু প্রকৃত নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে ভূগর্ভস্থ বাস্তবতা গোপন থাকেনি। কাঁচা খনন দৃশ্য থেকে স্পষ্ট, ইট ওয়াজন্ট এ স্ট্রেট ফরওয়ার্ড বোর থ্রু ইউনিফর্ম সয়েল, বরং বিভিন্ন সেকশনে মাটির বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। কোথাও কঠিন, ঘন ও পাথুরে স্তর, আবার কোথাও নরম, পানি প্রবাহ ভালো এমন মাটি। টিবিএমের সামনে এমন ভূতাত্ত্বিক বাধা এসেছে যেটি কাগজে আঁকা পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল না বা যথেষ্ট হিসাব করা হয়নি। ফলে প্রয়োজন পড়েছে অতিরিক্ত সাপোর্ট সিস্টেম স্থাপন, বোল্টিং, কংক্রিট সেগমেন্ট সংশোধন এবং বোরিংয়ের গতিকে পুনর্মূল্যায়ন করার। বাস্তব ফুটেজে টিবিএম মেশিনটি বিভিন্ন জায়গায় ধীরে এগোচ্ছে। যেখানে পূর্বাভাস ছিল গড়ে ১৫-২০ মিটার প্রতিদিন, বাস্তবে অনেক সেকশনে এটি কম মিটার প্রতিদিনে সীমাবদ্ধ হচ্ছে। কখনো শিল্ড আটকে যাচ্ছে কঠিন স্তরের কারণে, আবার কখনো পানি প্রবাহের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হচ্ছে। এই ভূগর্ভস্থ বাস্তবতা ইঙ্গিত দেয় যে প্রকল্পের অগ্রগতি এবং ইঞ্জিনিয়ারিং মাইলফলক কাগজে পরিকল্পিত সময়সীমার সাথে তাল মিলিয়ে যাচ্ছে না, একটি ক্রমবর্ধমান ব্যবধান তৈরি হচ্ছে। লজিস্টিক বাধাও কম ছিল না। শহরের ভূগর্ভে বিদ্যুৎ, যোগাযোগ ও পানি লাইনের উপস্থিতি টিবিএমের সরাসরি পথের সাথে জটিলভাবে সংযুক্ত। প্রতিবার এই ইউটিলিটি প্যাকেটগুলোকে নিরাপদে সরিয়ে টিবিএম কাজের জন্য স্থান তৈরি করতে হচ্ছে, যা অতিরিক্ত সময় ও খরচের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি টিবিএম মেশিনের মেরামত এবং সাপোর্ট সিস্টেম স্থাপনের সময়ও কাজ স্থগিত হয়ে যাচ্ছে, যা পূর্বাভাসিত সময়সূচিতে অন্তর্ভুক্ত ছিল না। এই বাস্তব পরিস্থিতি সরকারের উচ্চাভিলাষী ২০২৫ বা ২০৩১ সালের সমাপ্তির লক্ষ্যকে চ্যালেঞ্জ করে।
যদিও সরকার 2031 সাল পর্যন্ত এমআরটি লাইন 1 সম্পূর্ণ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, বাস্তব কাজের গতির সাথে পরিকল্পনার সমন্বয় এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত ইঞ্জিনিয়ারিং বাস্তবতায় ভূগর্ভস্থ কাজ কখনোই কাগজে পরিকল্পিত রাস্তার মতো সমতল বা পূর্ব নির্ধারিত থাকে না। এর চেয়েও বড় বার্তাটি হল, প্রকৌশল শুধুমাত্র মেশিন ও ডিজাইনের গল্প নয়, বরং প্রকৃত ভূগর্ভস্থ পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলোকে বুঝে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন করা একটি বাস্তব প্রক্রিয়া। এই টানেল গোরিং প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভূতাত্ত্বিক বাধা এবং লজিস্টিক সমস্যাগুলো ধীরে ধীরে পরিকল্পিত সময়সীমা থেকে প্রকৃত অগ্রগতিকে ভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। সুতরাং কাঁচা ফুটেজ বিশ্লেষণ যখন প্রকৃত কাজের দৃশ্য দেখায়, এটি শুধু নির্মাণের গল্প নয়, বরং একটি বৃহৎ বাস্তবতা বর্ণনা করে, যেখানে ইঞ্জিনিয়ারিং মাইলফলক এবং কাগজের সময়সীমা মাঝে মাঝে একসাথে হাঁটতে পারে না। ঢাকার এমআরটি লাইন 1 প্রকল্প বাংলাদেশের রাজধানী ঢাকার জন্য একটি যুগান্তকারী গণপরিবহন উদ্যোগ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শহরের যাতায়াত ব্যস্ততা কমানো এবং আধুনিক ট্রান্সপোর্ট সুবিধা তৈরি করা। প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী টানেল নির্মাণ কাজকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছিল। প্রথম ধাপ ছিল পরিকল্পনা এবং বিস্তারিত ডিজাইন, যা 2019-20 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। এই পর্যায়ে টানেলের রুট, ভূতাত্ত্বিক জরিপ এবং নকশা অনুমোদনের কাজ করা হয়। এরপর 2020-21 সালে পরিবেশগত ইম্প্যাক্ট মূল্যায়ন এবং নকশা চূড়ান্ত করার ধাপ ছিল। প্রকল্পের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী ধাপ ছিল 2021-22 সালের মধ্যে টানেল নির্মাণের জন্য প্রস্তুতি। এই পর্যায়ে টিবিএম মেশিন স্থাপন, উপকরণ সংগ্রহ এবং স্থাপনাধীন শ্রমিকদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। মূল নির্মাণ কাজ শুরু হওয়ার সময় নির্ধারিত হয়েছিল 2022 সালে। পরিকল্পনা অনুযায়ী টানেল বোরিং কাজ এবং নির্মাণ কাজ 3 বছরের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য রাখা হয়েছিল। এই ধাপে দৈনিক টিবিএম খনন গতি 15-20 মিটার প্রতিদিন ধরা হয়েছিল। বাস্তব নির্মাণ ফুটেজ এবং মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রকৃত অবস্থা কিছুটা আলাদা। কিছু এলাকায় মাটি শক্ত এবং কঠিন হওয়ায় টিবিএম মেশিন ধীর গতিতে কাজ করছে। অন্য কিছু এলাকায় নরম মাটির কারণে ভূগর্ভস্থ পানি সমস্যার সৃষ্টি করছে। টানেল নির্মাণের সময়ও প্রযুক্তিগত বাধা রয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস এবং অন্যান্য ইউটিলিটি লাইনের কারণে টিবিএম কাজের গতিতে প্রভাব পড়ছে। এছাড়া মেশিনের মেরামত এবং সাপোর্ট সিস্টেম স্থাপনের কাজও ধীর গতি সৃষ্টি করছে। বাস্তব ফুটেজে দেখা যায় টিবিএম যন্ত্রটি প্রতিদিন শহরের মাটির নিচে ধীরে ধীরে পথ তৈরি করছে। সেগমেন্ট স্থাপন, শিল্ড ইনস্টলেশন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই দৃশ্য প্রকল্পের প্রযুক্তিগত জটিলতা প্রকাশ করছে। তুলনামূলকভাবে প্রকল্পের পূর্বাভাসিত সময়সীমার সঙ্গে বাস্তব অগ্রগতিতে কিছু পার্থক্য দেখা যাচ্ছে। টিবিএম খননের গতি পূর্বাভাস অনুযায়ী কম এবং কিছু অংশে বিলম্ব হচ্ছে। তবে আধুনিক টানেলিং প্রযুক্তি এবং 24/7 কাজ মাধ্যমে প্রকল্প এখনও মূল সময়সীমার কাছাকাছি রয়েছে। এই প্রকল্পের প্রধান চ্যালেঞ্জ হল প্রকৃতির বাধা এবং প্রযুক্তির মিল। মাটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, ভূগর্ভস্থ পানি এবং শহুরে বাধা প্রকল্পের অগ্রগতিকে প্রভাবিত করছে। শেষ পর্যন্ত এমআরটি লাইন 1 টানেল নির্মাণের প্রকল্প বাস্তবতা এবং পূর্বাভাসের মধ্যে ব্যবধান দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এটি প্রমাণ করে যে কোনো বড় অবকাঠামোগত প্রকল্পে বাস্তব চ্যালেঞ্জ সব সময় পরিকল্পনার চেয়ে বেশি হতে পারে। ভবিষ্যতে এই প্রকল্পের সম্পূর্ণ বাস্তব ফুটেজ এবং অগ্রগতির তুলনা দেখিয়ে দর্শকরা প্রকল্পের বাস্তবতা, প্রযুক্তিগত কৌশল এবং সময়সীমার চ্যালেঞ্জগুলো বুঝতে পারবে। এটি শুধু তথ্যপূর্ণ নয়, বরং দর্শকদের জন্য আকর্ষণীয় কন্টেন্টও হতে পারে। আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন, লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কোন অংশটি সবচেয়ে চমকপ্রদ মনে করেছেন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন ভিডিও আর কোনো তথ্য বা নির্মাণ আপডেট মিস না হয়। যদি এই ধরনের প্রকল্পের আরও বাস্তব ফুটেজ, গভীর অ্যানালিসিস এবং বিহাইন্ড দ্য সিন স্টোরি দেখতে চান, নোটিফিকেশন বেলটি অন করুন। আমরা আপনাদের জন্য সব সময় সবচেয়ে সঠিক তথ্য, লাইভ ফুটেজ এবং বিশ্লেষণ নিয়ে আসব। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে।